এফবিতে স্ক্রল করতে করতে এই ভিডিওটা 10 মিনিটের মধ্যে 2 বার আমার সামনে আসছে। এটা খুব আগ্রহ নিয়ে আমি দেখলাম পুরোটা। আর দেখার পর আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। তো এইবার আমি ট্রাই করব এটা আমাদের গাছের কাঁঠাল দিয়ে। যেহেতু এটা দেখতে ডোনাটের মতো, তাই এটার নাম দিয়েছি আমি কাঁঠাল ডোনাট। তো আমি আমাদের বাড়ির পিছনে চলে আসলাম কাঁঠাল পাড়তে। প্রথমে অবশ্যই আম্মু পারমিশন দেয়নি কাঁঠাল পাড়ার জন্য, কারণ কাঁঠাল মূলত আমরা সবসময় পাকাটাই খাই, কখনো কাঁচা কাঁঠাল আসলে খাওয়া হয় নাই। যখন আমি ভিডিওটা আম্মুকে দেখালাম তখন আম্মু আর না বলেনি। তো আমি আমাদের মন মতো সাইজে একটা কাঁঠাল পেড়ে নিলাম, যেন এটাকে গোল গোল চাকা চাকা করা যায়। তো এই কাঁঠালটা পেড়ে নেওয়ার পর এটাকে এখন আমরা কাটবো। এটা পাড়ার পর অবশ্য আমার মায়া হচ্ছিল, কারণ এগুলো এক একটা মাসালা বিশাল সাইজের হয়। আর এটা কাটার আগে আমি হাতে এবং দায়ে সরষের তেল লাগাই নিছি, কারণ এগুলাতে প্রচুর পরিমাণে আঠা থাকে, এটা আমরা সবাই জানি। আর অনেকেই দেখি এই কাঁচা কাঁঠালকে এঁচড় বলে, বিশেষ করে ইন্ডিয়ায়। আমি তো প্রথমে জানতামই না এঁচড় কোনটাকে বলে, পরে দেখি ছোট ছোট কাঁচা কাঁঠালকে ওরা রান্না করে খায়, এটা কি এঁচড় বলে। আবার কাউকে কাউকে দেখি এটা চৌকা চৌকা করে কেটে মাংসের সাথেও রান্না করে খায়, এটা নাকি বেশ মজা। আর এটা কাটতে গিয়ে তো আমার একজনের কথা মনে পড়ে গেছে, যিনি কাঁঠাল দিয়ে বার্গার খেতে বলেছিলেন মাংসের পরিবর্তে। তো যাই হোক, এটা আমি অনেক কষ্ট করেই কাটলাম, অনেকটা সময় নিয়ে, যেহেতু এটা কাটতে বেশ কঠিন মনে হয়েছে। তো এবার এটাকে আমি বেগুনের চাক ভাজি যেভাবে করে ওই রকম সাইজের মতো করে, ওই রকম মোটা মোটা করে গোল গোল করে কেটে নিছি। সবগুলো কাটা হয়ে গেলে এর মাঝখানের বডির অংশটা, আমরা অবশ্য কাঁঠালের মাঝখানের অংশটাকে বডি বলি, এটা একটা ছুরির সাহায্যে মাঝখানের অংশটা কেটে তুলে নিব। এটাতে অবশ্য আমার অনেকটা টাইম লাগছে আর একটু হাতে ব্যথাও লাগছে, যেহেতু একা হাতে করেছিলাম আর শক্তও ছিল বেশ। যেহেতু ওরা খেয়ে ভিডিওতে এত ভালো রিভিউ দিয়েছে দেখলাম, তাই ভাবলাম যে এতটুকু তো কষ্ট করাই যায় ভালো কিছু খেতে হলে। ফাইনালি অনেক কষ্ট করার পর আমি একটা কাটতে পারছি, আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে, পুরা ডোনাটের মতো মনে হচ্ছে। এভাবে আমি সবগুলা কেটে নিছি, তারপর এগুলা ভালো করে ধুয়ে নিব। এগুলো ভালো মতন ক্লিন করার পর একটা পাতিলে পানি নিব, এর মধ্যে এগুলা দিয়ে সামান্য লবণ দিব, হলুদের গুঁড়া দিব, এগুলো ভালো মতো মিক্স করে নিব। দেন এগুলা ঢেকে চুলায় বসিয়ে রান্না করে নিব, মানে সিদ্ধ করে নিব আর কি, নরম হওয়ার আগ পর্যন্ত। এই তো সিদ্ধ হওয়ার পর এটার কালার এমন হয়েছে। দেন আমি পানিটা ভালো মতো ঝরাই নিছি, এর মধ্যে আবার লবণ, হলুদ, মরিচ, সামান্য জিরা। তারপর আমি অবশ্য ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিছি, যেন এটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়। ওরা অবশ্য কর্নফ্লাওয়ারটা দেয়নি, আদা রসুন বাটা দিয়েছিল। আমি এখানে আদা রসুন বাটা ইউজ করিনি, কর্নফ্লাওয়ারটা আমি নিজে থেকেই দিয়েছিলাম। আমার কাছে ভাজা পোড়া সব কিছু একটু ক্রিস্পি না হলে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি নিজে থেকে পাকনামি করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো সুন্দর মতো সবগুলা গুঁড়া মশলা একটার সাথে আরেকটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর এটা করতে গিয়ে আমার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কারণ এটা যখন ওরা খাচ্ছিল তখন বলতেছিল এটা অনেকটা মনে হচ্ছে যে ফিশ ফ্রাইয়ের মতো, আবার অনেকটা মনে হচ্ছে যে ভাজা মাংসের মতো। ভিডিওতে অবশ্য দেখলাম অল্প তেলে বেগুনের চাকবাজির মতো এগুলো ভাজি করছিল, কিন্তু আমি এখানে একটু বেশি তেল দিয়েছি, যেন ভিতর দিয়ে কোনো কাঁচা ভাব না থাকে। অবশ্য কাঁচা থাকবে না, যেন একটু ভালো করে ফ্রাই হয় আর কি, সেজন্য। তো এই তো আমারগুলো হয়ে গেছে, এবার আমি পরপর এগুলো তুলে নিব সুন্দর মতো। দেখতে কিন্তু বেশ সুন্দর আর লোভনীয় মনে হচ্ছে, পুরাই ডোনাট। আমি জীবনেও ভাবিনি আমি কখনো কাঁঠাল ভাজি করে খেয়ে ফেলবো। তো যাই হোক, আমার আর তরস হয়েছে না, এইবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। এটার উপর দিয়ে বেশ ক্রিস্পি ছিল, ভিতর ছিল এরকমটা, মানে এটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়েছিল, তারপরের ভিতর দিয়ে একটু সাদা সাদা ছিল। আমি জানি না কেন এটা যখন আমি চিবোচ্ছিলাম তখন একটু কি জানি বজে বজে আওয়াজ হচ্ছিল, মানে গচর গচর আওয়াজ হচ্ছিল, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আর ওরা যতটা মজা বলছে আমার কাছে ঠিক অতটা লাগে নাই, কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না। একটা ব্যাপার আছে না যে খাবারটাকে ফিদা হয়ে গেলাম, ওই রকম আসলে কোনো ব্যাপার না, মোটামুটি ছিল। আর আম্মু বলেই দিছে কাঁচা কাঁঠালে হাত দিলে দৌড়াবে।